ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর আজকের এই মহতি আয়োজন আমাদের বাবা আমাদের পিতা যাকে আমরা ছোটবেলায় পেয়েছি আব্বা যখন ইন্তেকাল করেছেন তখন আমি কামিলের ছাত্র তখনও বুঝ হয় না এইরকম সেই আব্বার প্রতিষ্ঠিত এই দরবার শরীফের বার্ষিক মাহফিল ৭১তম মাহফিল মানে কত প্রাচীন বোঝা যায় এই মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আমার উস্তাদ এবং বড় ভাই যার কাছে আমি ৪টা বছর সরাসরি মাদ্রাসায় ক্লাস পড়েছি হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি শফিকুর রহমান সাহেব আজকের প্রোগ্রামের প্রধান অতিথি যাকে ব্যক্তিগতভাবে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি ওনার ভিতরে যে ইলমের বাহর আমি যখনই ওনার আলোচনা শুনি ওনার হাতের লেখা একখান খুতবার কিতাব আমি বাড়িতে আসলেই এটা উল্টাই বোঝা যায় যে একজন উনি শুধুমাত্র পীরের সন্তান হিসাবে পীর সাহেব নন একজন ভালো মানের আলেম মুহাক্কিক আলেম উদার মনা বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যশীল বর্তমান সময়ের খোঁজ খবর যিনি রাখেন এমন একজন আল্লাহর ওলি
আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর কেন্দ্রীয় আমির শাহ সুফি হযরত মাওলানা আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব সোনাকান্দা, এখানকার উপস্থিত উলামায়ে কেরাম। আমি আসলে ভাই সাহেবের এখানে বসার ইতস্তত করতেছিলাম। এখানে তো এই চেয়ারে বসার কথা না, দাঁড়িয়ে কথা বললে ভালো হতো। এখন বারবার বলতেছেন, ইশারা দিচ্ছেন, এই জন্য বসে গেলাম। আমি আসলে পেশাদার এরকম মাহফিলের ওয়াজ কোন সময় করি না। এটা আরো দু একবার বলছি আপনাদেরকে যে আমার মেইন কাজ হচ্ছে আমি একটা মাদ্রাসা চালাই, আর এই বছর আরেকটা মাদ্রাসা করছি হবিগঞ্জে। দুইটা মাদ্রাসা নিয়ে আমি বেশি ব্যস্ত থাকি। তো এখানে আমাদের পীর সাহেব হুজুরের জন্য সবাই অপেক্ষায় আছি। উনি চলে আসা পর্যন্ত আমরা একটু সময় কাটাবো, এই জন্য ভাই সাহেব ফোন দিয়ে এখানে আনছেন। তো সম্মানিত উপস্থিতি, আমি এরকম ভালো আলেমও না, কামিল পাশ করছি। যদিও কামিল পাশ করলে আলেম হওয়া যায় না, আলেম হওয়ার জন্য ইলম থাকা লাগে। আমার আর আসলে এরকম ইলম নাই। তো তারপরেও যেহেতু আমার বড় ভাই এবং আমার উস্তাদ, উনি আমাকে আদেশ করেছেন একটু সময় পাস করার জন্য, তো সময় পাসটা করি একটু সূরা দিয়ে। পবিত্র কোরআনের একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাখানা অনেকেরই মুখস্থ, আমরা নামাজ পড়ার সময় পড়ি, ঠিক না? সূরা আসর পড়ি না? এবং আমাদের একটা অভ্যাস আছে তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য কিছু ছোট ছোট সূরা মুখস্থ, ঠিক না? সূরা ইখলাস, সূরা আসর, সূরা কাউসার, এগুলো আমরা বেশি তেলাওয়াত করি। তাড়াতাড়ি দুনিয়ার কাজে ব্যস্ত, তাড়াতাড়ি নামাজ শেষ হবে, এই জন্য সূরা আসর অনেকেরই মুখস্থ থাকার কথা। আমরাও মুক্তবে শিখার সময় অনেকে বলি যে ঠিক আছে ছোট আয়াত, ছোট সূরা আছে, শিখে ফেলো। এই হিসাবে এই আসর খানা, সূরা আসর তেলাওয়াত আমরা অনেকেরই মুখস্থ আছে। দেখি একটু এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে এই আয়াত সূরার মধ্যে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন দুইজন একত্রিত হইতেন, হাদিসে আসছে দুজন আলাদা হওয়ার আগে একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। কেন, কি আছে এমন এই জায়গায় সূরা আসর তেলাওয়াত করে একজন আরেকজনকে শোনাতেন? হযরত ইমাম শাফি বলেছেন, একজন মানুষের জীবন পরিচালনার জন্য, একজন মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য সূরা আসরই যথেষ্ট। তাহলে এই সূরা আসর আমরা মুখস্থ আছে, আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। এখন এই সূরার মধ্যে কি আছে একটু দেখি, ঠিক আছে না? আমি সময় একবারে কম, বিস্তারিত আলোচনা যাব না। এখানে একজন মানুষের সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 দফা কর্মসূচি দিয়েছেন। আমরা সবাই সফল হতে চাই না? কেউ কি চায় যে আমার ক্ষতি হোক? পাগল ছাড়া কেউ এটা চাবে না। পাগলের তো ক্ষতি আর লাভ কিছু বুঝে না। যে মানুষ সুস্থ সে অবশ্যই সবাই সফল হতে চায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার 4 দফা কর্মসূচি দিয়েছেন। প্রথম একটা শপথ করেছেন, কসম করেছেন, ওয়াল আসর, যুগের কসম, যুগের কসম, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর অনেক সূরায় এইভাবে কোন গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর সময় এভাবে কোন বিষয়ের উপর কসম করে থাকেন। এখানে কসম করেছেন সময়ের। কারণ কি? কারণ একজন মানুষের সফলতা নির্ভর করে তার সময়ের সমষ্টির ভিত্তিতে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বয়সটা পাইল, সেই বয়সের সমষ্টিটাই হচ্ছে যুগ। এই সময়টাকে যে কাজে লাগালো সে সফল হলো, এই সময়টাকে যে কাজে লাগাইতে পারলো না সেই ব্যর্থ হলো। এই কারণে ভিতরের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়ের উপরে কসম করেন। এটা একটা আল্লাহর একটা নিয়ম। সূরা ৩, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুর সিনিন, এরকম অনেক সূরার মধ্যে পাইবেন কসম। আমি ওই দিকে আর গেলাম না। আল্লাহ যুগের কসম করেছেন। যুগের কসমের হাসান বসরি মনে হয় ওনার নাম, উনি আর না কে যেন একজন বলেছেন যে আসর
সূরা আসর বুঝার জন্য আমি সূরা আসর বুঝতে গিয়ে একদিন বাজারে বরফওয়ালার বরফ বিক্রি করা বাজারের এক লোক, এই ব্যবসায়ীর হাক ডাক শুনে আমি সূরা আসর বুঝেছি। এই বরফ বিক্রিওয়ালা কি করতেছিল, সবাইকে চিল্লায় চিল্লায় বলতেছিল যে আমার বরফ গলে যাচ্ছে, গলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি নেন, না হয়তো আমার ব্যবসা লস হয়ে যাবে। বরফ যদি বাজারে নিয়ে উঠে ফ্রিজ ছাড়া এমনি যদি রাখে গলবে না, গলে গলে বরফের যে বড় চাক্কাটা আছে আমাদের যে ইটের মতো একটা ইয়া থাকে, এটা গলে গলে ছোট হয়ে যায়। তো উনি বলতেছেন যে আমি এই বরফ বিক্রিওয়ালার যে বিক্রেতা, সেই বিক্রেতার এই বরফ বিক্রির দৃশ্য দেখে সূরা আসর বুঝেছি। কেন? বরফ বিক্রেতার যেভাবে বরফ গলে গলে শেষ হয়ে যাচ্ছে, একজন মানুষের জীবনটা এইভাবে আস্তে 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 শেষ হয়ে যাওয়ার দিকে যাচ্ছে, ঠিক কিনা? আমরা মনে করি আমার বয়স বাড়তেছে, এই যে মুরব্বী আমার দাড়ি পাকিয়ে গেছে, বয়স বাড়তেছে। আসলে কি বাড়তেছে? বয়সটা কমতেছে, বয়সটা কমতেছে। আমার কবরে যাওয়ার দিকে আমি অনেক দূর এগিয়ে গেছি, যদিও আমরা জানি না কে আগে যাবে কে পরে যাবে। শিশুরাও যাচ্ছে, তরুণরাও যাচ্ছে, কিন্তু স্বাভাবিক সিস্টেমে আমরা যারা বয়স্ক আমরা কিন্তু মৃত্যুর দিকে বেশি এগিয়ে যাচ্ছি, আমাদের বরফটা গলে যাচ্ছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের কসম করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগের কসম, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান, মানুষরা ক্ষতিগ্রস্ত। তবে যার মধ্যে চারটা বৈশিষ্ট্য আছে তারা ছাড়া। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, এক, ওয়া আমিলুস সালিহাত, দুই, ওয়া তাওয়াসাউ বিল হক, তিন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, চার। এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা দেখি এই চারটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে কিনা। আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি নাকি আমরা সফলতার দিকে আছি? এই চারটা বৈশিষ্ট্য একটু আলোচনা করি। চারটা বৈশিষ্ট্য প্রথম হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করে তারা ক্ষতিগ্রস্ত নয়। এটার একটা শানে নজুল আছে। সূরা আসর কিন্তু মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জিন্দেগির দুইটা ধাপ, একটা হচ্ছে মাক্কি, একটা মাদানী। মাক্কি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছেন, একমাত্র আল্লাহর গোলামীর দাওয়াত দিচ্ছেন, মূর্তি পূজা থেকে সরে আসার জন্য দাওয়াত দিচ্ছেন, এবং তাদেরকে ইহুদি এবং নাসারারা তাদের ধর্মীয় যে আওয়াজ, ধর্মীয় যে দাওয়াত, সেই দাওয়াতকে মানে তাওরাতকে বিকৃত করে, ইনজিলকে বিকৃত করে, জাবুরকে বিকৃত করে তারা দ্বীনের মন গড়া ভাবে প্রচার করছিল। সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, যারা দ্বীন গ্রহণ করতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতেছিলেন, তারা ওই এদের মতো তখন যারা মূর্তি পূজক ছিল, যারা আহলে কিতাব ছিল, তারা নিজেদের ধান্দা করে করে চলত, নিজেদের পেটের পূজা করত, তারা হালাল হারামের কোনো বাছ বিচার করত না। তারা অনেক ধর্মীয় গোষ্ঠী যখন নিজেদের পেটের পূজার জন্য তাদের ধর্মটাকে বিকৃতভাবে উপস্থাপন করত, এই অবস্থায় তারা কিন্তু সমাজের মধ্যে ভালো ছিল। তো যখন ইসলাম গ্রহণ করলো, যারা ইসলাম গ্রহণ করতেন তাদেরকে সাথে সাথেই হালাল হারামের বাছ বিচার করতে হতো। আর তখনকার পরিবেশটা ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতি মিশন, সেই মিশনের বিপরীত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গ্রহণ করছিল মক্কার লোকেরা। তো যারা ওই ইসলাম গ্রহণ করতেন তারা যদি কারো চাকর থাকতেন, চাকরি করতে পারতেন না, চাকরি করাইতো, কাজ করাইতো, বেতন দিত না, অথবা তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন করত। তারা দেখা যেত রুজি রোজগারে ক্ষতিগ্রস্ত হইতো, তারা বিভিন্নভাবে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হইতো, তাদেরকে নির্যাতন করা হইতো। তখন মক্কার ওই নেতারা বলতো, দেখো মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে আজকে তার এই পরিণতি। নাউজুবিল্লাহ। তারা বলতো যে দেখো মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, এই কারণে তার চাকরি গেছে,
মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এইভাবে বলতো যে মুহাম্মদের ধর্ম অনুসারী হয়েছে, এখানে তার সে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারাই আঙ্গুল দিয়ে দেখাই দিত যে যারা মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে তারা সবাই ক্ষতিগ্রস্ত। এই কথাটা তারা বলে বলে বেড়াচ্ছিল, দেখাইতো এরা ক্ষতিগ্রস্ত, এরা ক্ষতিগ্রস্ত, এরা ব্যবসা নাই, এরা বাণিজ্য নাই, এরা কিচ্ছু নাই, সামাজিক প্রতিপত্তি নাই, সামাজিক মর্যাদা নাই, কিচ্ছু নাই, সবাই তাদেরকে খালি তাদের প্রক্রিয়া করে, তাদের দুর্নাম করে বেড়ায়, তাদেরকে মানুষের টিটকারি মস্কারি করে, এরকম ক্ষতিগ্রস্ত তারা দেখাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা নাযিল করে দিয়ে বললেন, ও যারা বলতেছো ক্ষতিগ্রস্ত, তারা কে ক্ষতিগ্রস্ত শুনো, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করছে তারা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। তাহলে তাদের এই দাবি মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তাদের দাবিতে মিথ্যা প্রতিপন্ন করার জন্য প্রথম শর্ত হচ্ছে যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়। ঈমানের ব্যাখ্যা একটু আগে একজন আলোচনা করেছে। আমি ঈমান নিয়ে বেশি বিস্তারিত বলতে পারবো না। ঈমান মানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে তাওহীদের বিশ্বাস করি, এক আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর গোলামি করব পরিপূর্ণ জীবনে। আমার জীবনে শুধুমাত্র আল্লাহকে কেন্দ্র করে আমার জীবন আবৃত হবে আল্লাহর গোলামির জন্য। এটাই হচ্ছে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা একটু আগে আমি বাসায় বসে বসে শুনছি। আমরা আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসেবে মানি না। আল্লাহর নির্দেশনার বাইরে আমি চলতে পারবো না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অনেক আয়াতে। এর মধ্যে একটা শ্রেষ্ঠতম আয়াত আছে, সুস্পষ্টভাবে ব্যাখ্যা উদাহরণ দিয়ে পেশ করেছেন, সেটা হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা দিয়েছেন। সেটা কি? সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাখ্যা দিয়েছেন। ঈমান কি? যারা তাদের জান এবং মাল আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ। জান এবং মালের মালিক কে ভাই? তাহলে আমি আল্লাহ যদি মালিক হন, আল্লাহ কিনবে কেন? জান এবং মালের মালিক যদি আল্লাহ হন, তাহলে আল্লাহ আমার কাছ থেকে আবার ঈমানদারদের কাছ থেকে জান মাল কিনবেন কেন? এখানে বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন তার জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। যারা জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। তাহলে জান্নাতের বিনিময়ে আমরা আল্লাহর সাথে লেনদেন করেছি। এই লেনদেনটা কেমন লেনদেন? এখানে এই বিষয়টা আমাদেরকে বোঝা লাগবে। আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। আমরা আশরাফুল মাখলুকাত কেন হইলাম? অন্যান্য যত প্রাণী আছে তারা আশরাফুল মাখলুকাত নয়। শুধুমাত্র আদম আলাইহিস সালামের যারা সন্তান, আদম সন্তান মানুষ, তারা আশরাফুল মাখলুকাত কিভাবে হইল? আশরাফুল মাখলুকাত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টিগতভাবে তার ইখতিয়ার দিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জন্মগতভাবে তার সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইলহাম করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসে 7টা জিনিসের উপর কসম করে বলেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 7টা জিনিসের উপর কসম করে বলেছেন, আমি মানুষের ভিতরে ইলহাম করে দেই ফুজুরিয়া এবং তাকওয়া। কোনটা মন্দ কোনটা ভালো মানুষ সে সৃষ্টিগতভাবে জানে। সেই মন্দ এবং ভালো, ভালো মন্দটা মানুষ পার্থক্য করতে পারে। সেই পার্থক্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার যদি ইচ্ছা হয় ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে ইচ্ছা করবে সে ঈমান আনবে, যে ইচ্ছা করবে না সে কুফরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের ইচ্ছার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেন না, স্বাধীন করে দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা ফাজিলে পড়েছি আকাইদে নাসাবিতে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোন সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না। মানুষ ইচ্ছা করলে সে জাহান্নামে যাবে, আল্লাহ বাধা দিয়ে আটকান না।
কেউ যদি ইচ্ছা করে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে ফিরান না। এই সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা মানুষকে দিয়েছে। অর্থাৎ যারা ঈমান আনয়ন করবে, জেনে বুঝে, জোর করে না, জেনে বুঝে স্বেচ্ছায় যারা ঈমান আনয়ন করে, তারা এই স্বাধীনতা আল্লাহর কাছে বিক্রি করে দেয়। এই স্বাধীনতাটার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়ে দিয়েছেন। যারা ঈমানদার, সেই স্বাধীনতাটা সে বিক্রি করে দেয়। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, জেনে বুঝে বলে, সে স্বেচ্ছায় বলে, সে এর মাধ্যমে আল্লাহর সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। ক্রয় বিক্রয়ের চুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক চুক্তি, ওই যে সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন বিআন্না লাহুল জান্নাহ। দেখছেন, লা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ হাদিসে আসছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে স্বাধীনতা বিক্রি করে দিয়ে, স্বাধীনতা বিক্রি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট পন্থায় তার জিন্দেগি চালায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে ওয়াদা করেছি, এই ওয়াদা আমার চেয়ে পৃথিবীতে আর কে আছে বেশি ওয়াদা পালন করে? ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহি। তোমরা যে আল্লাহর কাছে বিক্রি করছো জানমালের, এই যে চুক্তিটা করছো, অঙ্গীকার করছো, সেই অঙ্গীকার পূরণে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আর পৃথিবীতে আর কে শ্রেষ্ঠ আছে, ভালো আছে? সবচেয়ে বেশি অঙ্গীকার পূরণ করে আল্লাহ। অতএব এই অঙ্গীকার পূরণ করে ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা যে আল্লাহর সাথে ক্রয় বিক্রয়ের চুক্তিটা করেছো, সেই চুক্তির মাধ্যমে যদি তুমি চুক্তির আলোকে জিন্দেগি চালাও, তাহলে যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই তোমার মহান সফলতা, এটাই সফলতা। এই যে সূরা আসরের মধ্যে প্রথম সফলতা কি? ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু, যদি ঈমান আনয়ন করে তাহলে সে সফল। ওই সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সে আল্লাহর সাথে যে কৃত চুক্তি, সেই চুক্তির আলোকে জিন্দেগি পরিচালনা করতে পারে, তাহলে সে সফল। সেই চুক্তিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি চুক্তি? আল্লাহর সাথে আমাদের একটা ওয়াদা। আমরা দুজনে চুক্তি করছি, চুক্তি করে যদি চুক্তির ভিত্তিতে চলি, তাহলে ওয়াদার আমরা যে বিষয়ে চুক্তি করছি সে সুফল পাবো। চুক্তি থেকে যদি আমি সরে আসি, তাহলে আমি পাবো না, এটা স্বাভাবিক। এই জন্য আমরা এই যে ঈমানের একটা উদাহরণ এখানে পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই উদাহরণটা কি? যে ফায়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় সে যুদ্ধ করে। যুদ্ধ মানে কি? যুদ্ধ, জিহাদের আরো অনেক অর্থ আছে। যুদ্ধ মানে সরাসরি আল্লাহর জন্য তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে সরাসরি সম্মুখ যুদ্ধ, মারামারি করা। মারামারির এটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কেন দিয়েছেন? যে মানুষের জীবনের সবচেয়ে প্রিয় জিনিস জীবন, ঠিক কিনা? সবচেয়ে প্রিয় জিনিস জীবন না? সবচেয়ে প্রিয় জিনিস। আপনার যদি এখন এমন একটা অসুস্থতা আসে যে আপনার ডাক্তার বলতেছে যে আপনি যদি সুস্থ হতে চান, তাহলে আপনার 50 লাখ টাকা দরকার, তখন ওই ব্যক্তি বলবে যে বাবা, আমার বাড়ি গাড়ি যা আছে সব বিক্রি করে হলো আমার চিকিৎসাটা করা। বলবে কিনা? তার জীবনের বিনিময়ে, জীবন বাঁচানোর জন্য তার যা আছে সব বিক্রি করে দিবে। তাইলে সবচেয়ে প্রিয় জিনিস জীবন। সেই জীবনটাকে হাতে নিয়ে যুদ্ধে যাওয়া লাগে। যুদ্ধে যাওয়ার সময় চিন্তা করে যায় না যে আবার ফিরে আসবো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা সেখানে গিয়ে মারে অথবা মরে। এই উদাহরণ পেশ করেছেন এখানে। যুদ্ধে যাওয়া লাগবে সবার বিষয়টা এমন না, এটা একটা উদাহরণ। অর্থাৎ আল্লাহর সাথে যদি কেউ চুক্তিতে আবদ্ধ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যারা ঈমান আনয়ন করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্য দুনিয়ার জীবনে যত ধরনের লাঞ্ছনা, যত ধরনের ক্ষতির সম্মুখীন হওয়া লাগে, সব কিছু সে মেনে নেবে, খুশি হয়ে যাবে। এই জন্য আমরা ফজরের নামাজের সময় গভীর ঘুমে, তাহাজ্জুদের সময় ঘুম থাকে না, প্রচুর ঘুম। এই ঘুমের সময় আমরা তাহাজ্জুদ নামাজের সময় উঠি। এই সময় ঘুমাইতে বড় আরাম লাগে, কিন্তু আরামটাকে আমরা বিসর্জন দিই আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? আজকে যে আপনারা এখানে আসছেন, ভাই সাহেব কি আপনারা ভাড়া দিচ্ছেন নি? অথবা কইছেন গোয়াটার দরবার শরীফ আইলে পরে 500 টাকা 1000 টাকা করে পাইবা, কইছেন নি? নিজের পকেট থেকে খরচ করে আইছে, ঠিক কিনা? আবার তাবারুকের জন্য অনেকে টাকা পয়সা খরচ করছেন।
এই যে স্যাক্রিফাইসটা করছেন কেন? এই স্যাক্রিফাইসটা করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? এই আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা ঈমান, এই যে যদি আপনি আমি ঈমানের ওই ব্যাখ্যাটা কুরআন শরীফের ওই আয়াত দ্বারা দিলাম, ঈমানদার মানুষ সে তার পুরো জীবনটা আল্লাহর নির্দিষ্ট পন্থায় পরিচালনা করবে, পুরো জীবন। শুধুমাত্র এরপরে যাই আমি ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে নেক আমল করবে, আমলে সালেহ করবে। আমলে সালেহ মানে কি? আমলে সালেহ মানে, আমি একদিন আমাদের এই পীর সাহেব হুজুরের আলোচনা শুনেছি, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আমলে সালেহ মানে আমরা কিছু নির্দিষ্ট আনুষ্ঠানিক আমলকেই আমলে সালেহ মনে করি। সেটা কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এই ধরনের এই কাজগুলাকে আমরা আমলে সালেহ মনে করি। আমরা ব্যবসা বাণিজ্যকে আমলে সালেহ মনে করি না, আমি কৃষি কাজকে আমলে সালেহ মনে করি না, আমরা চাকরি বাকরিকে আমলে সালেহ মনে করি না। কিন্তু আমলে সালেহ শব্দের অর্থ কি? ভালো কাজ করা। তাহলে ব্যবসা বাণিজ্যটা কাজ, চাকরিটাও কাজ, আমার কৃষি কাজের সময় দেওয়া এটাও কাজ। এই কাজটা যদি হালাল পন্থায় হয়, এই কাজটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে হয়, এই কাজটাই যদি অন্য মানুষের ক্ষতি করার কোনো দান্দা থাকে না, এই কাজটা করার সময় যদি কোনো বাটপাড়ি, ছিটারি, প্রতারণার কোনো চিন্তা থাকে না, তাইলে সেই ব্যবসাটাও উত্তম কাজ, সেটাও আমলে সালেহ, ঠিক কিনা? আমি কি কথাটা বানায় বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যখন কিতাবুন নিকাহ পড়াই, ফাজিলের মিশকাত শরীফে কিতাবুন নিকাহের মধ্যে একখান হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা সদকার কথা কইছেন। সদকা কইতে কয়ে উঠছেন এমন কি স্বামী স্ত্রীর সম্পর্কটাও একটা সদকা, স্বামী স্ত্রীর রাত্রের সম্পর্কটাও সদকা। সাহাবায়ে কেরাম অবাক, বলে রাসূল, ইয়া আল্লাহ রাসূল, এই কাজটাও সদকা, এই কাজটাও নেক আমল, এটা তো আমাদের জৈবিক চাহিদা পূরণের জন্য কাজটা করি, এটাও নেক আমল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ এটাও নেক আমল। কারণ যদি সে অন্যায়ভাবে, অবৈধভাবে এই কাজটা করতো, এটা কি গুনাহ হইতো না? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ গুনাহ হতো। তাহলে গুনার পরিবর্তে সে বৈধভাবে এই কাজটা করে, অতএব এটা সদকা, এটা সওয়াবের কাজ। তাহলে এই কাজটা যদি সবের কাজ হয়, তাহলে আমার ব্যবসার কাজটা সবের হবে না কেন? আমার চাকরি বাকরি এগুলো নেক আমল হবে না কেন? অবশ্যই আমার পরিপূর্ণ জীবনে আমি যা কিছু করব, সব কিছু যদি আমি হালাল পন্থায় করি, অন্য মানুষের যদি ইন্টেনশনালি কেউ যদি জেনে বুঝে কারো ক্ষতি না করি, কারো হক না মারি, সেই কাজগুলোও কিন্তু আমলে সালেহ। তাহলে মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা সফল ব্যক্তি তারা নেক আমল করে। শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের মধ্যে নিজের সীমাবদ্ধ রাখে না। নামাজ রোজা হজ জাকাত এগুলা শ্রেষ্ঠ আমল, নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ পড়া। কারণ এই নামাজটা পরিপূর্ণ একজন মানুষকে 5 ওয়াক্ত নামাজ পড়ে একজন মানুষের পরিপূর্ণ জীবনটাকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বাজে কাজ, মন্দ কাজ, নিষিদ্ধ কাজ, যত হারাম কাজ, যত গুনার কাজ আছে, সেই কাজগুলো থেকে বিরত রাখার একটা শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। অতএব নামাজটা শ্রেষ্ঠ ইবাদত, নেক আমল, এর সাথে বাকিগুলো নেক আমল। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য, আমার সময় যেহেতু কম, দ্রুত বলতে হচ্ছে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা নেক আমল করে। শুধু ইমানদার বলেই হবে না, তাকে নেক আমল করা লাগবে। পরিপূর্ণ জীবনে যা কিছু করবো আমরা ভালো কাজ করবো, আমাদের জীবনটা মানুষের কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে মানুষের কল্যাণের জন্য, আর নিজের পেটের দান্দার জন্য না, নিজের সুনাম সুখ্যাতির জন্য না, নিজের জন্য না, মানুষের কল্যাণ করে তুমি আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি আশা করবে, মানুষের উপকার করে তুমি তৃপ্তি ভোগ করবে। তোমার বাড়ি কিচ্ছু না থাকুক সমস্যা নাই, মানুষের কল্যাণ করো, এর মধ্যে তোমার তৃপ্তি। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনয়ন করার পরে আস্তে আস্তে ওনার সকল সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। আবু বকর কি ক্ষতিগ্রস্ত হয়েছে?
ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবকিছু মিলিয়ে দিয়ে খলিফা হওয়ার সময়, খলিফা যখন হয়েছেন তখন বাজারে গিয়ে ব্যবসা করতে হয়েছে। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম বলছেন, আপনি এখন খলিফা, আপনার ব্যবসা করার দরকার নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য কিছু সম্পত্তি নেন, কিছু ভাতা নেন, ঠিক আছে কিনা? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সফল ব্যক্তি ছিলেন না ক্ষতিগ্রস্ত ছিলেন? তাহলে সফলতার জন্য ধন সম্পদ লাগেনি, এটা শর্ত না। সফলতার জন্য ধন সম্পদ এত শর্ত। তাইলে আমরা 2 নম্বর বৈশিষ্ট্য পাইলাম ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্যের ব্যাপারে পরস্পরকে উপদেশ দেয়। সত্য যেটা বলে, ভাই সত্যটা এটা সত্য, আমরা কালিমার দাওয়াত দেই সত্য। আমরা এই যে নেক আমলের জন্য আজকে যে দাওয়াতি কাজ করা হচ্ছে, এটা কিন্তু একটা দাওয়াত। আপনারা এখানে আসছেন পীর সাহেবের কাছ থেকে, আপনারা অবশ্যই নসিহত পাবেন, হকের নসিহত দিবেন, যেটা সত্য সেটাকে আঁকড়ে ধরার জন্য তিনি আপনাদেরকে উপদেশ দিবেন, আমাদেরকে উপদেশ দিবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের ব্যাপারে সেটা যদি আমার বিরুদ্ধেও যায়, আমার বিরুদ্ধে যদি যায়, আমার স্বার্থের বিরুদ্ধে যায়, এরপরে আমি সত্যকে সত্যই বলবো, ঠিক আছে কিনা? সত্যকে মিথ্যার দ্বারা মিশ্রিত করবো না। ওয়াতাওয়াসাউ বিল হক, আমরা আমাদের সমাজের ভাই সত্যের ব্যাপারে কোনো এই পরস্পরকে উপদেশ দেই না। আমার পাশের বাড়ির, আমার অমুক বাড়ির মানুষগুলা খারাপ কাজ করে, অমুকে মদ বেচে, অমুকে নেশার কাজ করে, নেশার সাথে জড়িত, অমুক সন্ত্রাসী, অমুক হচ্ছে চেষ্টাসু, অমুকে আমি দেখি দুর্নীতিবাজ, আমরা মাতি না, আমরা কই সে তার পথে চলো, এটা মাত্রা রে বা ঝামেলা, ঠিক আছে নেই। আমরা যখন ছোট আসলাম মুরব্বীরা আমাদেরকে ধমক দিত, এখন আমরা ছোটদেরকে ধমক দেই, মনে করি বাপ রে বাপ, এখন ফুলা ভাই যে ফাঁকনা হয়েছে, আমরা ধমক দিলে আমরা ইজ্জত থাকতো না, করি কিনা দেখুন। আমরা কিন্তু এখন এটা করি না, এরা মোবাইল নিয়ে এত ব্যস্ত, এত পাকনা হয়েছে, এরা কথা ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে এখন দেখা যায় আমার ফুলারে কদিন পরে ওই ফুলাইনতে যে ফুলানটাই নষ্ট, সিগারেট টানে, মদ খায়, গাঁজা খায়, আমার ফুলারও এরা দোলা টেনে নেওয়ার জন্য চেষ্টা করে। আমার কিন্তু আমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ওয়াতাওয়াসাউ বিল হক, এই কাজ থেকে, এই আমল থেকে দূরে থাকার কারণে আমার পরিবারের মধ্যে সমস্যা আসতেছে কিনা? পিসা হুজুর, আলেম, প্রিন্সিপাল হুজুর, তার ছেলে নষ্ট হয়ে গেছে, কোন নেই, তাই শোনা যায় না? নষ্ট হয়ে গেছে কেন? সমাজের প্রভাবে। সমাজে এই বাচ্চাটা মানুষের সাথে মিশে, ও বাজে ফুলামানের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি তখন বুঝেন, আয় রে আমার ফুলাটা নষ্ট হয়ে গেছে। ফুলা নষ্ট হওয়ার জন্য তো আপনিও দায়ী, কারণ সমাজের অন্য ফুলারা যখন, অন্য ছেলেরা যখন অন্যায় কাজের সাথে সম্পৃক্ত, আপনি ওয়াতাওয়াসাউ বিল হকের আমল করেন নাই। আপনি সত্যের যে পরস্পর উপদেশ দেওয়ার কাজ, এই কাজটা, এই দায়িত্বটা আপনি পালন করেন নাই। এই দায়িত্বটা পালন করা আপনার ফরজ ছিল, এই ফরজ কাজটা আপনি করেন নাই। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিবৃত্ত রাখবে, এই কাজটা আমরা করি না। আমরা মনে করি এগুলো করলে ঝামেলাটা দরকার নাই, আমি আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে যাই, এই মনে করি। আমার নিজের একটা হাদিস আমরা কই যে আখিরের জমানা আইব, আখিরের জমানা আইলে আগুনের আঙ্গার হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট, এই সময় ঈমান রাখতে দেওয়া কষ্ট। অতএব রে বাবা, কোন রকম আমি ঈমানটা সংরক্ষণ করার লেগে আমি তাসবিহ তাহলিল এই সেই করে চলি, সমাজের এই আজে বাজে আমি সম্পৃক্ত হই না। কিন্তু ভাই, এই আমলটা না করার কারণে সমাজটা ক্ষতিগ্রস্ত হইতেছে। এই সমাজের প্রভাব আপনার পরিবারে পড়তেছে, আপনার বাচ্চা কাচ্চার উপরে পড়তেছে, আপনার মেয়ের উপরে পড়তেছে, এমনকি আপনার স্ত্রীর উপরে পড়তেছে নি। তখন যখন দেখে পাশের বাড়ির বউ মার্কেট করে আইছে, অত টাকা লইয়া ঈদের মার্কেট, এত টাকার মার্কেট করে আইছে, তখন আপনার বউ কয় আমার লেগে বুঝি নাই। আমি যদি সমাজটাকে এইভাবেই গড়ে তুলতাম যে এই মহিলাগুলা মার্কেটে এইভাবে যাইতো না, এইভাবে গিয়ে যদি তারা এই স্বামীর হালাল উপার্জন হচ্ছে না হারাম উপার্জন হচ্ছে, এটার কোনো বাদ বিচার নাই। মহিলাদের প্রভাবে চাপে পড়ে অনেক স্বামীরা কিন্তু খারাপ দিকে যায়, অন্যায় হারাম উপার্জনের দিকে যায়। কই অমুকে স্বর্ণ দিলাইছে, একটা আংটি বানাই দিলাইছে, আমার 2 চিহ্ন বানাইয়া হয়নি, এই চাপে পড়ে অনেকে মনে বাধ্য চায়। এই ওয়াতাওয়াসাউ বিল হক,
এই হকের যে পরস্পর পরস্পরকে উপদেশ দেওয়া, এই উপদেশ না দিলে সমাজ ঠিক হবে না। আমরা সমাজকে দোষী, আমরা রাষ্ট্রকে দোষী, আমরা মানুষ মনে করি পুলিশে দায়িত্ব পালন করে না, তো অমুক চেয়ারম্যানের দায়িত্ব পালন করে না, অমুক সরকারের দায়িত্ব পালন করে না। আমি কি দায়িত্ব পালন করছি? আমার পরিবারকে, আমার পরিবারের ভাই ভাতিজা বাগনা এদেরকে সৎ পথে আনার জন্য আমি কি দায়িত্ব পালন করেছি? আগে নিজে আত্মসমালোচনা করা দরকার। যদি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে বাঁচতে চাই, ওয়াতাওয়াসাউ বিল হকের মধ্যে আমাকে কাজ করা লাগে। এটা নেক আমল। ওয়াতাওয়াসাউ বিল হক নেক আমল, ওয়াতাওয়াসাউ বিস সবর নেক আমল। এটা অলরেডি চলে আসছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহার মধ্যে পড়ে গেছে এটা। নেক আমল এটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন এই দুইটা বিষয়। ঈমান এবং নেক আমল এই দুইটাই সফলতার জন্য যথেষ্ট। যদি নেক আমলের মধ্যে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর পড়ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন এটার গুরুত্ব বোঝানোর জন্য। যদি আমার সমাজ ঠিক না থাকে, আমি যতই চেষ্টা করি কাজ করব। যদি আমার দেশ ঠিক না থাকে, ইসলাম ব্যক্তিগতভাবে পালন করার বিধান নয়। যদি ইসলাম ব্যক্তিগতভাবে পালন করার বিধান থাকতো, তাহলে মক্কি জীবন যথেষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাদানী জীবনে যাওয়া লাগতো না। ইসলাম ও ইসলামের অনেক বিধান আছে, সেটা সমাজবদ্ধভাবে পালন করা লাগে। যেটা আমরা জামাতে নামাজ পড়ি, মসজিদে গিয়ে 1 লাখ নামাজ পড়ি না। ইসলামের অনেক বিধান আছে যে বিধানগুলো সামাজিকভাবে সমাজবদ্ধভাবে সবাই পালন না করলে এটা পালন করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কি যুগে ইসলামের হুকুম আহকামের বিধান খুব কম নাযিল করেছেন, খুব কম। মাদানী যুগে গিয়ে ইসলামের বিধিবিধানের বিধানগুলো আসছে। এই জন্য মক্কি সূরা এবং মাদানী সূরা আমরা যে পার্থক্য করি, সেই মক্কি সূরায় তাওহীদ, রিসালাত, আখিরাত এই বিষয়ে আলোচনা করা হয়। মাদানী সূরায় এই তাওহীদ, রিসালাতের, আখিরাতের পরে বিধিবিধান, হুকুম আহকাম নিয়ে আলোচনা করা হয়। তাইলে বোঝা গেল সমাজটা অনুকূল না হইলে, অনুকূল সমাজ না হইলে ভাই এই বিধানগুলো পালন করা সহজ নয়। সমাজের মানুষের সাপোর্ট লাগে। সাপোর্ট না থাকলে, সমাজটা ভালো না হইলে আপনি পরিপূর্ণ জীবনে ইসলামকে অনুসরণ করতে পারবেন না, পারবেন না। আপনি শেষ পর্যন্ত বলেন কি, আমি যদি বলি ভাই আপনি সুদী ব্যাংকে কেন গিয়া লেনদেন করেন, সোনালী ব্যাংকে কেন চাকরি করেন, আপনি এখানে পূবালী ব্যাংকে গেছেন, এই জন্য সুদী ব্যাংক, আপনি এটা চাকরি করেন কেন, এটা টাকা হালাল না, ভাই কিতাব করুন, চাকরি বাকরি পাই না। আমি আমার অনেক ছাত্র, অনেক বন্ধু বান্ধব জিজ্ঞেস করি আপনি সোনালী ব্যাংকে কেন, এটা সুদী ব্যাংক, সুদী কি ব্যাংকে গেছেন কেন, লেনদেন করেন কেন, এটার থেকে সুদ আনতেন কেন, কিচ্ছু করেন ভাই, রাষ্ট্র তো রাষ্ট্র। ও ভাই আপনার দায়িত্ব নাই? আপনার সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তনের কোনো দায়িত্ব নাই? কোনো দায়িত্ব পালন না করে রাষ্ট্রের দোষ দিয়ে আপনি বসে আছেন, মনে করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এমনি ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পর পরস্পরের ধৈর্যের ব্যাপারে উপদেশ দেওয়া। মুমিনদের যারা সফল ব্যক্তি, তারা পরস্পর পরস্পরের ধৈর্যের ব্যাপারে উপদেশ দেয়। ধৈর্যটা কি? ধৈর্য হচ্ছে আত্মসংযম। আত্মসংযম মানে কি? আমরা ধৈর্য মানে মনে করি বিপদে পড়ছে এখন সবর করে লাও রে বাবা, ঠিক না? যখন একজন প্রভাবশালী ব্যক্তি দুর্বল ব্যক্তিরে মারে, এ পাল্টা দিতে পারে না, তখন খান্দা হাইটা কয় যে আমি সবর করেছি, কয় না আমি সবর করেছি রে বা, আমি আর ইতাত নাই। আসলে বেচারা পারে না, পাল্টা দিতে পারলে টিভি দিব, আর না হইলে হয় সবর ঘুরে লিছি, মানে এটা প্রচন্ড একটা হুমকি যে বিচার বিচার দরকার নাই, আমি সবর ঘুরে লিছি, বুঝাই মনে সময় মতো। সবর মানে শুধুমাত্র বিপদে পড়লেই সবর, আত্মসংযম নয়। সবর মানে যে কোনো অবস্থায় বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। আপনি ভালো অবস্থায় আছেন, খুব সুখে আছেন, সুখের মধ্যে আত্মসংযম করা লাগবে। আপনি আনন্দ করতে করতে একবার সীমা লঙ্ঘন করতে পারবেন না। আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না, এটা ওয়াতাওয়াসাউ বিস সবর। তখন আরেকজন বলবে ভাই বলা উচিত যে আপনি যে ক্ষমতার অপব্যবহার করতেছেন এটা ভালো না, ধৈর্যের পরিচয় দেন। এখানে ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে নিবৃত্ত রাখেন। ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করেন না। কত ক্ষমতাবান এমনি চলে গেছে, এই যে ফেরাউন, নমরুদ, এরা কিন্তু কম ক্ষমতাবান ছিল না। এই কথাগুলো বলে তাকে, এই ক্ষমতাবান ব্যক্তি, যে ব্যক্তিটা দুর্বল মানুষের উপর জুলুম নির্যাতন করে, তাকে নিবৃত্ত করার জন্য আপনি যদি পরস্পর পরস্পরের পরামর্শ দেন, এটা ওয়াতাওয়াসাউ বিস সবর। শুধুমাত্র বিপদে পড়লেই ধৈর্য ধারণ করা নয়, আপনি সুখের মধ্যে পড়লে, আপনি যখন আনন্দের মধ্যে পড়েন, এই আনন্দের সময় আত্মহারা হবেন না, আত্মহারা হবেন না। আমি এখনো মনে আছে ছোট থাকতে
সময় 6 বা 7 পড়ি, বিশ্বকাপ খেলা দেখতাম, গেছিলাম, এই সময় তো টিভি আসিল না। তো এখানে পুরান বাজার একটা দোকানও গেছে খেলা দেখা, তো আর্জেন্টিনার খেলা দেখা মনে হয়, আমার মনে করতেছে। তো গোল দিলেছে, উপরিতে ফ্যান চলে, তো গোল তো যখন দিছে একটা মারছে লাভ দেবে সারা 8 লাখ দিচ্ছে ফ্যানের মধ্যে লাগিয়ে, কিন্তু আঙুল খাইতে ওইটা শেষ। আনন্দের সময় সে আত্মহারা হয়ে গেছে, আনন্দের সময় সে সবরের পরিচয় দিতে পারে নাই। উপরিতে ফ্যান আছে কি নাই হুঁশ নাই, তার লাভ দিছে তো তার আঙ্গুল কাটছে। এই উদাহরণটা এই জন্য আনলাম, আমরা যখন ভালো অবস্থায় থাকি তখন কিন্তু সবরের প্রসঙ্গটা বেশি আসে। আমরা এই সময় সবরের কোন ধারধারি নাই, এই সময় সবরের ধারধারি না, নিজেকে নিয়ন্ত্রণ করার, আত্মনিয়ন্ত্রণ করার চিন্তাই করি না। আমার প্রভাব আছে, আমি বড় ভাই, আমি বড় এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, এই সময় আমি চিন্তা করি না যে আমি যে একজন দুর্বল মানুষের উপর এরকম জুলুম নির্যাতন করতেছি, এটা ঠিক হচ্ছে কিনা। যারা সফল ব্যক্তি তাদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে তারা পরস্পরকে এইভাবে সবরের ব্যাপারে নসিহত করে।